Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা এখন বাজে প্রায় 7:30টার মতো আর আমি কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। উঠে আমার আজকে ব্রাশ করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, এমনকি সকালের যে কাজগুলো থাকে সেগুলোও হয়ে গেছে। তো এখন শুভর জন্য নিয়ে এসেছি চা, ওকে ঘুম থেকে তুলতে হবে। তো ও যাবে অফিস আর মামনির কিন্তু ওইদিকে রান্নাও হয়ে গেছে শুভর জন্য, মানে টিফিনে যা যা নিয়ে যাবে সেইগুলো। তো চলো ওকে তুলবো, তোলার পরে ওর খাবার দাবারের প্রিপারেশন করব। তাহলে চলো সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলো, তো ওর জন্য নিয়ে এসছি এখানে চা আর জল। তো চলো ওকে আগে তুলি, তারপরে আবার এসে তোমাদের সাথে কথা হচ্ছে। হাই বলো। হাই, গুড মর্নিং বলো। তো বন্ধুরা ও এবার চলে যাবে ওয়াশরুমে আর আমি এদিকে ওর খাবার দাবারের ব্যবস্থা করি, কেননা হয়ে যাচ্ছে লেট। তো বন্ধুরা শুভ চলে গেছে ওয়াশরুমে আর এদিকে কিন্তু আমি চলে এসেছি ওর টিফিন প্যাক করার জন্য। তো দেখো টিফিন বক্সটা আমি প্রত্যেক দিনই ভালো করে ধুয়ে দিই, ও ধুয়ে নিয়ে আসে, তারপরেও ভালো করে মেজে ধুয়ে দিই, কেমন না কেমনভাবে ধুয়ে নিয়ে আসে। তো ভালো করে মেজে এটাকে আমি জল ঝরাতে দিয়ে দিলাম। আর এই দিকে আমি আলু ভাতেটা মেখে নিচ্ছি, ও মুড়ি খাবে বলে। তো বাবাও কিন্তু তাড়াতাড়ি মুড়ি খেয়ে নেয়, তো ওই কারণেই ওর জন্য আর বাবার জন্য একবারে মেখে রেখে দিই। আর দেখো এইদিকে ভাত আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখন যদিও শীতকাল, খুব একটা বেশি ঠান্ডা করতে দিতে হয় না, এমনি ঠান্ডা হয়ে যায়। তো আজকে আমি একটা ভুল করে ফেলেছি, মামনি হচ্ছে মাছের ঝোল মানে মাছের ঝাল করেছিল, কিন্তু সেটা আমি দিতে ভুলে গেছি। এই একেতেই খাবার ঠান্ডা হয়ে যায় আর তার ওপর আজকে মাছ দিইনি। ওকে কখনো এমনি নিরামিষ দেয়া হয় না, হয় ডিম নয়তো মাছ, কিছু না কিছু দেয়াই হয়। আজকে আমি ভাবলাম যে বৃহস্পতিবার মামনি নিরামিষ, তাই হয়তো মাছটা করেনি। এইদিকে যে মাছের ঝাল করে রেখে দিয়েছিল, তো সেটা আমি দেখিনি, পরে দেখতে পেয়ে আমি ওকে ফোন করেছিলাম, ফোন করে বলেছি, কিন্তু কি আর করা যাবে, যেহেতু আমি ভুলে গেছি। তো দেখো কথা বলতে বলতে আমি খাবারগুলো টিফিন বক্সে পুরে দিয়েছি, এবার শুধু টিফিন বক্সে এঁটে দেবো আর কি। তো দেখো এদিকে কিছু মূলো পেঁয়াজ কেটে নিয়েছি, সেইগুলো মুড়ি খাবে বলে আলু ভাতেও দিয়ে দিয়েছি। এইদিকে টিফিনটা প্যাক করে দিয়েছি আর বোতলে জলও করে দিয়েছি। তো এই সকালবেলা এই কাজগুলো আমার থাকে। তো দেখো একটু গুঁড়ো দিয়ে দিয়েছি, যেহেতু শীতকাল আর এখন খেজুরের গুড় খুব ভালো পাওয়া যায় আমাদের এখানে। তো বাবা নিয়ে এসেছিলো, তো ও খেতে খুব পছন্দ করে বলে দিয়ে দিলাম। আজকে কোনো মিষ্টি নেই ফ্রিজে। তো যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি, এই কাজগুলো এখন করে নিলে পরে আমার একটু টাইম বেঁচে যায় আর কি। তো দেখো ও খেতে বসে গেছে আর আমি কিন্তু একটা কমলা লেবু ছাড়িয়ে ওকে টিফিন বক্সে আর কি দিয়ে দিয়েছি, যে অফিসে খেয়ে নেবে। টাটা। টাটা। না না না, ওই কারি পাতা। বন্ধুরা শুভ কিন্তু বেরিয়ে গেছে আর এই মাত্রই ও বেরিয়ে গেল। ওর বেশি মানে আজকে একটু লেটই হয়ে গেছে আর কি। ওয়াশরুম থেকে এলো, ব্রাশ করবার কাস্টমার ফোন করেছিল। তো যাই হোক, ওই মাত্র বেরিয়ে গেল আর ওর টিফিন তোমরা তো দেখলেই, আমি প্যাকটা করে দিলাম। দেখো আমার বিছানা তোলা হয়নি, বিছানা পড়ে রয়েছে আর কাচাকুচির জন্য কিন্তু রয়েছে ওর অফিসের ইউনিফর্মটা। তো এই দেখো এখানে ও ফেলে রেখে গেছে, যেটা কাচতে হবে। তো ভাবছি যে আজকে কাচবো কি কাচবো না, কেননা ওটাকে গরম জল করে কাচতে হবে, নোংরা হয়ে গেছে। তো এখন আমি আগে বিছানাটা তুলবো, তোলার পরে আমি যাবো স্নান করতে। তো চলো, আর আগে বিছানাটা তুলবো, তো তারপর যাবো স্নান করতে। আর এখন খুব একটা বেশি সময় হয়নি, 9টা বাজে আর কি। তো চলো দেরি করবো না, আগে স্নানটা করে নি, করে একটু রোদ পোহাবো, লাগছে ঠান্ডা। তাহলে চলো।
বিছানা তো তোলা হয়ে গেল। তো এবার যাবো স্নান করতে, তাহলে চলো আগে স্নানটা করে আসিস, করে তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, আর জামা কাপড়গুলো ধুইনি, মানে বাইরে নিয়ে এসে পরে কাচবো বলে এখন আর ধুইনি, রেখে দিয়েছি। তো এখন আগে খেয়ে নেব, বাজছে 10টার কাছাকাছি, তো পাচ্ছে খিদে, আগে খেয়ে নেব, তারপরে কিন্তু বাদ বাকি কাজগুলো আমি করব। তাহলে চলো দেখ। তো দেখো এদিকে আমি আমার খাবারটা রেডি করে নিয়েছি, তাহলে চলো চটজলদি খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পর লাগছিল প্রচুর ঠান্ডা। তো জেঠিদের উঠানে গিয়ে সবাই মিলে রোদ পোহাচ্ছিল, মামুনি আর জেঠি এইদিকে সব সবজি টবজি আনাজ কাটছিল আর কি, এইদিকে আমার যাওয়া আনাজ কাটছিল। দেখো ঋষি ঘোরাঘুরি করছে এইদিকে। তো সবাই মিলে রোদ টোদ পোহানোর পরে চলে আসবো আমি বাড়িতে। তো মামুনি বলছিল যে আমাদের বাঁধাকপির তরকারি হবে, আর আজকে সকালবেলার দিকে সমস্ত রান্না মামুনি করে ফেলেছিল। তো ওই জন্য আমি ফ্রিজ থেকে বাঁধাকপিটা বার করে, তো বললো যে রোদে বসে বসে কাটতে, তো আমি চলে গেছিলাম জেঠিদের উঠোনে। আর দেখো ঋষি এদিকে খেলা করছে গাড়ি নিয়ে, ও খুব গাড়ি নিয়ে খেলতে পছন্দ করে, নানান রকমের গাড়ি আছে ওর। তো ওদের উঠানে বসে বসে রোদও পোহানো হলো আমার, আর আমার বাঁধাকপিটাও কাটা হয়ে গেল। তো কেটে এটা ধুয়ে দিয়ে দেব। আর আজকে আর কোনো কিছু রান্না করার নেই, যেহেতু সকালবেলার দিকেই প্রায় সমস্ত কিছু রান্না করা হয়ে গেছিলো মামুনির। তো বন্ধুরা আজকে সকালবেলার দিকেই কিন্তু মামুনি সমস্ত রান্নাবান্না করে নিয়েছে বলতে আজকে বৃহস্পতিবার, মামুনি খাবে নিরামিষ। তো আমাদের জন্য করেছে মাছের ঝাল, আর একটা পোস্ত করেছে, আর এদিকে করেছে হচ্ছে ডাল। তো এই তিনটে করা আছে। আর এখন হচ্ছে তোমরা দেখতেই পেলে যে বাঁধাকপি কেটে দিলাম, তো হবে বাঁধাকপির তরকারি। তো মামুন ওইদিকে তরকারি করুক, আর এইদিকে আমি যে জামা কাপড় ধুয়েছিলাম তো সেইগুলো জমে রয়েছে, তো ওগুলো গোছানো হয়নি, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম, তোমাদেরকে দেখাই। এই দেখো কি বাজে অবস্থা হয়ে আছে। তো এই জামা কাপড়গুলোকে এখন আমি গুছিয়ে নেবো, আর জায়গাটাও কেমন হয়ে আছে। তো চলো গুছিয়ে নিই চটাপট। তো এগুলো কিন্তু অনেক গুণ, তোমরা যারা হচ্ছে ইউজ করো তারা জানো। আর এগুলোতে যেহেতু তো পাশের বাড়ি থেকে এনেছে, তো বেশি করে পাতা নিয়ে এসছে, এগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে ধুয়ে ভালো করে তারপর রোদে শুকিয়ে দিতে রেখে দেবো। এগুলো এমনিতে যে কোনো রান্নার তরকারিতে দিলে পরেও খেতে ভালো লাগে। আর এছাড়াও নানান রকমের তেলের মধ্যে দিয়ে অনেকে চুলের ব্যবহার করে, আমিও কতদিন করেছি, খুব ভালো কিন্তু গুণ দেয়। তো ওই জন্য আনতে বলেছিলাম। তো এগুলোকে ভালো করে পরিষ্কার করবো, পরিষ্কার করে এটাকে রোদে আমি শুকোতে দেবো। ভালো করে শুকিয়ে গেলে ভালো করে ছাড়িয়ে নিই, ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে ছাদে আর কি শুকোতে দিতে যাবো। তো বন্ধুরা দেখো এটা ধোয়া হয়ে গেছে, এবার এটাকে রোদে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এইদিকে মামুনি হচ্ছে করছে বাঁধাকপির তরকারি। তো আর ওই পাশে আমি কিছু জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো এখন ধোবো। ভিজিয়েছি বলতে কি, যে স্নান করার পরে যে ছাড়া জামা কাপড়গুলো থাকে সেইগুলো আমি আর বাথরুমে কাচিনি, সকাল করে কিন্তু প্রচুর ঠান্ডা থাকে। তো তাই ভাবলাম যে না একটু রোদ উঠলে তারপরেই কাচবো। আর বৃহস্পতিবার করে মামুনির যে শাড়ি, মানে সেই সবে আর কি সার্ফ দিয়ে কাচতে দেয় না, কেননা শুভর জন্মবার বলে আর কি মানে ওই দিনটাকে। তো মানে এরকম মানে আর কি প্রায় প্রত্যেকটা বাঙালি ঘরেই মানে। তো দেখো বেশি জামা কাপড় ছিল না, বলতে বলতে আমার সেগুলো ধোয়াও হয়ে গেল। তো এরপর কিন্তু এগুলোকে নিয়ে গিয়ে আমি ছাদে মেলে দেবো। আর রোদটাও কিন্তু ছাদে খুব ভালো এসছে, তাহলে চলো মেলে দিই। আমার মোটামুটি কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলায় যেহেতু বেশিরভাগ রান্না মামুনি করে নিয়েছিল, এখন শুধু একটা বাঁধাকপির তরকারি করলো।
আর কোনো মানে ভাতটা করেছে আর কি। তো আর কিছু রান্না করার নেই। তো টুকটাক কিছু কাজকর্ম ছিল, যেগুলো যে একটু কিছু জামাকাপড় ছিল, মানে আমারই জামাকাপড় ছিল, আর সেগুলো ধুয়ে আমি মেলে দিয়ে এসলাম ছাদে। তো চলো, এখন আপাতত আর কিছু নেই, দেখবো একটু টিভি, আর পরে আবার তোমাদের সাথে এসে কথা বলবো। মামুনি এদিকে ভাতও বেড়ে দিয়েছে। তো দেখো আজকে রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি, পোস্ত, মাছের ঝাল আর ডাল। তো এগুলো দিয়ে লাঞ্চ কিন্তু করে নেব। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠেছিলাম 4:30টার দিকে। তো উঠে আমি একটু চোখ মুখে জলও দিলাম, প্লাস ঘরটর আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন যাবো একটু ছাদে, এসে তারপর চা খাবো। তো বন্ধুরা চলে এসেছি ছাদে, আর কিছুক্ষণ হাঁটাহাঁটি করব। তো দেখো বাইকটা দেখাই তোমাদেরকে, একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে। তো বন্ধুরা ছাদের থেকে এসে আমার খুব পকোড়া খেতে ইচ্ছে করলো। তো মামুনিকে বললাম যে একটুখানি ধনেপাতা আর ফুলকপির পকোড়া করব, যেহেতু আজকে নিরামিষ, নয়তো পেঁয়াজি বানাতাম। তো ফ্রিজে অনেকগুলো ধনেপাতা জমে গেছিলো, বাবা প্রায় রোজ দিনই নিয়ে আসছে বলে। তো মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে এরকম পকোড়া, বিশেষ করে সন্ধে টাইমে। তো যেই কথা সেই কাজ, দেখো বানাতে বসে পড়েছি, মামুনি আর কি বানিয়ে দিচ্ছে। তো মুড়ি নিয়ে বসে পড়েছি, তো দারুণ হয়েছিল খেতে। তো বন্ধুরা আজকে আর চা খেলাম না, দেখি এটা খাওয়ার পরে একটু চা নিয়ে আসতে পারি। তো আজকে বানিয়ে নিলাম ধনেপাতা আর ফুলকপির পকোড়া, যেটা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো হঠাৎ করে ইচ্ছে করলো, আর বাবা 2-3 দিন যাবত ধনেপাতা আনছিল আর কি। তো ফ্রিজে অনেকগুলোই জমে গেছিলো, তাই ভাবলাম যে পকোড়া করতে সবাই খুব ভালোবাসে পকোড়া দিয়ে মুড়ি খেতে, তো তাই বানিয়ে নিলাম। তাহলে চলো এটা খাই, আর খেতে খেতে করবো এডিটিং। আজকে আমার কোনো রকমের কোনো এডিটিং করা হয়নি, তো এখন বসে বসে খাবো আর এডিটিং করবো। তো বন্ধুরা শুভ কিন্তু অফিস থেকে চলে এসছে, আর ও আসার পরে আমি আর ভিডিও করিনি, ওকে করে দিয়েছিলাম চা আর একটু পকোড়া করে দিয়েছিলাম। তো খেয়ে দিয়ে কিন্তু বেরিয়ে গেছে, একটা বন্ধু এসেছিলো সাথে ক্যারাম খেলার জন্য। তো ভিডিওটি আমি আর বড় করছি না, ভিডিওটি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া, প্লিজ আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।